নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ভীষণ প্রিয় ঐতিহ্যবাহী লাউ চিংড়ি। আমি একটু ভিন্ন স্বাদের রেসিপিটা রান্না করেছি, সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো আজকে স্বাদের লাউ চিংড়ি তৈরি করার জন্য সবার প্রথমে অর্ধেকটা লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়িয়ে নিয়ে এবার লাউগুলোকে কেটে নেব। আমি আমার পছন্দ মতো করে লাউগুলোকে টুকরো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। লাউগুলো আমি একটু ছোট ছোট আর মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। আর এরই সাথে দিয়ে দেবো বড় সাইজের একটা আলু। আলুটাকেও লাউয়ের মতো করে কেটে নিতে হবে, মানে লাউটা যেমন করে কেটেছি চেষ্টা করবেন যে আলুটাও ঠিক সেইভাবে কাটার। যাদের আলু খাওয়া বারণ আছে তারা আলুগুলোকে স্কিপ করে দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। এখন কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজবার সময় ওই হাফ চামচ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিলে কড়াইতে ধরে যাওয়ার ভয় থাকবে না। এবার যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা রেডি করব। বেশ বড় সাইজের একটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে দিয়েছি কটা কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। এবার জল ছাড়াই এইগুলোকে বেটে নিতে হবে, ঠিক এরকম করে, একদম মিহি পেস্ট করবেন না। আর দেখুন এদিকে আমাদের আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলোকে কিন্তু একদম লাল করেই ভেজে নেবেন, আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর আলু ভাজতে ভাজতে কিন্তু আমাদের প্রায় 70% আলু সিদ্ধ হয়ে যায়। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এবার এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন মাছগুলোকে ভেজে নেব, তবে মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবেন না। লো আছে মোটামুটি 2 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছগুলো খোলা অবস্থায় মিনিট 2 আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। আর লাউয়ের যে কোনো তরকারিতে রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার এর সাথে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমাদের রসুন আর কাঁচা লঙ্কাটাকে কষে নিতে হবে। মশলাটা কষানোর সময় স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার খুব সুন্দর করে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে খুব ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। এবার লাউয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করব। তারপর আবার ঢাকনাটা খুলে নিয়ে আরও একটু নেড়েচেড়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা গরম জল দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন জল কিন্তু খুব বেশি একটা আমি দিইনি। এবার ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে আমরা জাল করে নেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। লাউ বলতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে লাউ রান্না করা হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলু আমরা আগে থেকে ভেজে গলিয়ে নিয়েছি, এর জন্য আলুটা পরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে। এবার ফাইনালি আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। এতক্ষণে কিন্তু লাউটা গলে গিয়েছে। খুব ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাতে করে লাউয়ের আশপাশগুলো ভেঙে যাবে, ঝোলটাও অনেকটা ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা, আমি যেমন কাঁচা লঙ্কা আর রসুন কষিয়ে নিয়ে তারপরে লাউটা রান্না করলাম, আপনারা প্লিজ একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার খেলে বারবারই এইভাবে খেতে ইচ্ছা করবে। ফাইনালি কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে, আর একদম গামাখা গামাখা ঝোল রয়েছে। ঠিক এরকম শুকনো শুকনোই নামাতে হবে। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি।
গরম গরম ভাতের সাথে যদি এরকম লাউ চিংড়ি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। আর এর স্বাদটা হবে একেবারে ভিন্ন। আপনারা ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন লেগেছিল। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানে বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।